সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এছাড়াও তার আগে যে অতিরিক্ত বৃষ্টির ফলে ধান চাষের বা শাকসবজির বা অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তো ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনি বিমা করে রেখেছিলেন, বিমার টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ তথ্য জানিয়ে দিলেন। খুব শিগগিরই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কবে টাকা পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। এখন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ছেড়েও দিয়েছে এবং অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এত দিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার অর্থাৎ 2019 সালে। সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সমীক্ষার কাজ শুরু হবে 30 নভেম্বরের পর। ইতিমধ্যেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো এই যে শস্য বীমা প্রকল্পের টাকা, তো এগুলো কিন্তু আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়ে থাকে এই প্রকল্পে যখন আপনারা আবেদন করেন, এবং উপভোক্তাদের সমস্ত কিছু যাচাই করা হয়, আধার পুনর্যাচাই করে তবে টাকা কিন্তু পাঠানো হয়ে থাকে। যখন আপনারা কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমার আবেদন করেন, ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সমস্ত কিছুই লাগে। তো আপনারা অনেকেই আবেদন করে ফেলেছেন বাংলা শস্য বীমা প্রকল্পে, যার লাস্ট ডেট ছিল 30 নভেম্বর। এবার আপনাদের নামগুলো এন্ট্রি করা হচ্ছে এবং সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে কোন কোন এলাকায় কত ক্ষতি হয়েছে। ফিল্ড ভেরিফিকেশন ঘূর্ণিঝড়ের 4 দিন পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এছাড়াও স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও কোন এলাকায় কত ক্ষতি হয়েছে সেগুলো নির্ণয় করা হয়েছে। এবার একটা রিপোর্ট তৈরি করছে বিমা কোম্পানি এবং কৃষি দপ্তর যৌথ উদ্যোগ মিলিয়ে। তারপর আপনার এলাকায় কত % ক্ষতিপূরণ নির্ণয় হয়েছে সেটা নির্ণয় করার পর আপনি কত টাকা পাবেন, কতটা জমি আপনার বিমা করা ছিল তার উপর নির্ণয় করে একটা রিপোর্ট কিন্তু জমা পড়বে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সম্প্রতি 21 নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে একটি সভা করেছিলেন। সেই সভাতে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পে যারা আবেদন করেছেন কেউ বঞ্চিত হবেন না, সকলেই টাকা পাবেন এবং টাকা ডিসেম্বর মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এরকমটা তিনি কিন্তু জানিয়েছিলেন। তার মানে এই ডিসেম্বর মাসের, আজকে 6 তারিখ, এই ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যেই আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা, খরিফ সিজন 2024 সালে যে আবেদনটা আপনারা করেছিলেন, তো তার ক্ষতিপূরণের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আর কিছুদিনের পরেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এবং দ্রুততার সঙ্গে যাতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, মুখ্যমন্ত্রী কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন কৃষি দপ্তর এবং বিমা কোম্পানিকে। তো কিভাবে বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন করার পর স্ট্যাটাস চেক করতে হয়, আপনার নাম উঠেছে কিনা কিভাবে দেখতে হয়, সেগুলো যদি না জেনে থাকেন, এন্ড স্ক্রিনেই সেই ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনেও ভিডিও দেওয়া রয়েছে, বা চ্যানেলে গিয়েও আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।